দর্শক, ডেঙ্গু পরিস্থিতির বিস্তারিত খবরাখবর জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। চলে যাচ্ছে তার কাছে। রানা, সারা দেশেই ডেঙ্গুর প্রকোপ বেড়েছে বৃষ্টি বাড়ার সাথে সাথে। বরিশালের প্রকোপ কেমন দেখতে পাচ্ছেন? আক্রান্তরা চিকিৎসা সেবা নিয়ে কি সন্তুষ্ট? কি বলছেন তারা? হ্যাঁ জয়ী, আপনি যেমনটি বলছিলেন যে সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি বাড়ছে, এটির সাথে বরিশালেও কিন্তু একই সাথে গত কয়েকদিন ধরে ডেঙ্গুর প্রকোপ বেশ কিছুটা বৃদ্ধি পাচ্ছে এবং বরাবরের মতোই হটস্পট এখন পর্যন্ত বরিশাল বিভাগের বরগুনা এবং এর পাশাপাশি বরিশালের বিভাগের পটুয়াখালীতেও আমরা দেখছি যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং এই মুহূর্তে আমি রয়েছি বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, যেটি জানেন যে বরিশাল বিভাগের ভিতরে সবচেয়ে বড় হাসপাতাল এবং বিভাগ থেকে প্রায় সব ধরনের রোগী কিন্তু এই হাসপাতালে আসে। আমরা এখানে এসে যে দেখতে পাচ্ছি যে এইটি হচ্ছে বরিশাল মেডিকেলের মেডিসিন ওয়ার্ড। এখানে সাধারণত সার্জারি ছাড়া অন্য যেসব রোগী রয়েছেন তারা ভর্তি হন। তো ডেঙ্গু আক্রান্ত রোগী এবং অন্য রোগী সবই কিন্তু এই ভবনটিতে রাখা হয়, পাঁচতলায় ভবনটিতে রাখা হয়। এবং এর ফলে কি হয়, সাধারণ ডেঙ্গু রোগীর সাথে সাধারণ রোগীরা যখন থাকে তখন সাধারণ রোগীরাও কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার একটা শঙ্কা দেখা দেয়। এবং বর্তমানেও এখানে প্রায় অর্ধশত ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছে এবং যাদের মধ্যে বেশিরভাগই কিন্তু বরগুনার। তো পরিস্থিতি এমন যে বরগুনা থেকে যারা আক্রান্ত হচ্ছে তারা চিকিৎসা সেখানে না পেয়ে তারা বরিশালে আসছে। এবং এখানে আসা রোগীরা কিন্তু এর আগেও আমাদের সাথে অভিযোগ করেছে যে পর্যাপ্ত চিকিৎসা সেবা কিন্তু এখানে পেতেও তাদের খুব কষ্ট হচ্ছে। বিশেষ করে চিকিৎসক সংকট এখানে রয়েছে এবং অতিরিক্ত 1000 শয্যার হাসপাতালে 1800-র বেশি রোগী ভর্তি থাকায় কিন্তু স্বাভাবিকভাবে চিকিৎসকদেরকেও হিমশিম খেতে হচ্ছে। তো এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটাই পরামর্শ, সেটি হচ্ছে যে মশার কামড় থেকে দূরে থাকতে হবে এবং এডিস মশা ধ্বংস করতে হবে যেন তার প্রজনন না ঘটে। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন কাউসার হোসেন রানা।